হচ্ছে তোমাদের আগামী দিন থেকে ক্যালকুলাস শুরু করবো। সরলরেখা ওই এসএমএস করা লাগবে তো। সরলরেখার পক্ষে হাত উঠাও, কে কে সরলরেখা করতে চাও? আচ্ছা, আর ক্যালকুলাস মানে লিমিট দিয়ে শুরু করবো। আচ্ছা, আর কোন চ্যাপ্টার করতে চাও? ত্রিকোণমিতি বোধহয় তোমাদের কতটুকু পড়েছিলাম? সি হয়েছে তোমাদের বলে সি। তোমরা পিছিয়ে আসছো না? শোনো, তোমাদের এই শুধুমাত্র এই ব্যাচটাই সি পিছিয়ে আসো নাকি? আচ্ছা, মানে অন্যান্য ব্যাচে সি কমপ্লিট করছি, তোমাদের ব্যাচে কি একটা চ্যাপ্টার কম করেছি কেন? একটা কাজ করা যেতে পারে, তাহলে ওদের সাথে অ্যাডজাস্ট করে সি পর্যন্ত একসাথে করে রাখতে পারে। ত্রিকোণমিতি তোমার 7C পর্যন্ত করে কমপ্লিট করে, শোনো 7C পর্যন্ত কমপ্লিট করে সকল ব্যাচের সাথে অ্যাডজাস্ট করে ফেললাম। এরপরে তোমার সরলরেখা করার জন্য। আর আমি চাচ্ছি কি এই পরীক্ষাকে কেন্দ্র করে তোমাদের উপস্থিতি খুবই কম সব ব্যাচে, যেখানে এগুলো তোমাদের এগুলো ব্যাচে জায়গা দিতে পারি না। যদি আবার আর একটা কারণ আছে, অনলাইনে চালাচ্ছি, প্রতিটা ক্লাস মেইন গ্রুপে নিচ্ছে। আচ্ছা, বহুত গল্প করে ফেললাম। এবার 16 আরেকটা ম্যাথ বাকি আছে। ওমেগা এর মান নির্ণয় করো। তো খুবই কঠিন ম্যাথ, করবো না বাদ দিব? আচ্ছা, 4 কে 12/2 লেখা যাবে। আচ্ছা, এই যে 8 কে 12/3 লেখা যাবে। সাথে কত দেখো তো, ওমেগা -1, এইভাবে লেখা যাবে না? আচ্ছা, এবার আমরা চাইলে কিন্তু এইভাবে লিখতে পারি 12/2 ওমেগা প্লাস 6, এখানে 12/3 ওমেগা মাইনাস কত 3 লেখা যাবে। ইভেন তুমি চাইলে এখন সরাসরি লিখতে পারো 2 ওমেগা প্লাস 6 সমান 3 ওমেগা মাইনাস 3। তাহলে এখন দেখো তো এই জায়গাতে তোমার এই যে 6 আছে আর -3 পাশে আসলে কত হবে? 9। এই 2 ওমেগা যদি ওই পাশে চলে যায় তার মানে কি? তাহলে এই জায়গাটা থাকতেছে আর এই যে বাতাসটা আসতেছে আর ওখানে কোনো বসে যাবে। আচ্ছা, এবার দেখো 17 এর যে ম্যাথগুলো আছে, 17 এ নাম্বারটা 4 - 3i আর দেখো 5 + 2i, এটাকে বলছে a + i আকারে করে আসছে না এগুলা। বি নাম্বারটা a আকারে থাকবে, তাকে সবার আগে কি কোন আকারে নিয়ে আসবা? a + i আকারে নিয়ে আসবা, দেন তার আর্গুমেন্ট দেব। এগুলো করে আসছে কি 6i এর বর্গমূল করে আসছো না? বলো তো এর বর্গমূল কত?
প্লাস মাইনাস উপরে হবে √6, নিচে কত √2 আর 1 প্লাস, তাই না? আচ্ছা, এরপর ডি নাম্বার যেটা এই টাইপও কিন্তু করে আসছে, এটা হচ্ছে 11 ম্যাথের টাইপ। ডি নাম্বারটা দেখো ওই যে 11 জি নাম্বারের ম্যাথ যেরকম 11 জি আর 17 ডি একদম একই টাইপের। আচ্ছা, এবার ই নাম্বারটা ভাই এগুলো করে আসছি কিন্তু, হ্যাঁ, সবার আগে কি করতে হবে বর্গমূল, তারপরে দুই পাশে দুই লাঠি মানে কি করবা মডুলাস, তারপর বর্গমূল করার পরে তার কি বের করবা মডুলাস। এগুলো কিন্তু করে আসছো, আগে ম্যাথগুলো জাস্ট রিপিট করছে আর কি। এক নাম্বারটা আগে বর্গমূল করবা, তারপর তার কি বের করবা আর্গুমেন্ট, এগুলো করে আসছি। আচ্ছা, তারপর জি নাম্বার যেটা দেখতে পাচ্ছ সেম টাইপের প্রবলেম করে আসছি, এটা সম্ভবত 9 ছিল, হ্যাঁ 9 ই নাম্বারটার মতো ডি মতো, হ্যাঁ 9 ই মতো, ঠিক আছে? এখানে x প্লাস iy আছে, তুমি কি করবা x মাইনাস iy নিবা, ওখানে কিন্তু প্লাস এটাকে কি হবে মাইনাস, মানে এক লাইনের মান। x নাম্বারটা আমাদের বলছে I am z square, I am আচ্ছা, তো কথা হচ্ছে তুমি সবার আগে জেড স্কোয়ারটা করে ফেলো। এটাকে যদি স্কোয়ার করো তাহলে দেখো 4 মাইনাস 3 × 6 12i প্লাস 9i স্কোয়ার, তাহলে দেখো 4 মাইনাস 12i মাইনাস 9, তার মানে মাইনাস 5 মাইনাস 12 কি সমান পাইলাম বলো তো? জেড স্কোয়ার সমান পাইছে মাইনাস 5 মাইনাস কত 12, বাট তোমাদের কাছ থেকে জেড স্কোয়ার চাইছে না কি চাইছে? হ্যাঁ তুমি জেড স্কোয়ার, হ্যাঁ তাহলে বলো আই এম মানে কি? আই এম হচ্ছে ইমাজিনারি নাম্বার। আচ্ছা, আই এম হচ্ছে ইমাজিনারি নাম্বার। বিষয়টা হলো দেখো, এই যে আমরা এককালে বলেছিলাম যে এই যে -5 এটা কি রিয়েল পার্ট, মানে বাস্তব অংশ, আর আই এম হচ্ছে ইমাজিনারি পার্ট বা কাল্পনিক অংশ। প্রশ্ন হচ্ছে ভাই এটা আই এম দ্বারা কি কাল্পনিক অংশ বোঝাচ্ছে নাকি কাল্পনিক সংখ্যা বোঝাচ্ছে? এটা হলো আমার প্রশ্ন। কাল্পনিক অংশ নাকি কাল্পনিক সংখ্যা? আচ্ছা, এবার আমার একটা কথার উত্তর দাও তো। আমি দিলাম a প্লাস ib, এবার এখানে এটা আসলে কি কাল্পনিক কি? বিটা আর আইবিটা কাল্পনিক সংখ্যা। তাহলে আমাদের এখান থেকে চাইছে হচ্ছে তোমার জেড স্কোয়ারের ইমাজিনারি। শোনো ভাই, এটা আই এম যদি কখনো দেখো, এটা তুমি দ্বারা তুমি বুঝবা ইমাজিনারি নাম্বার, নট পার্ট। কি এটা? ইমাজিনারি নাম্বার মানে কাল্পনিক কি সংখ্যা। আর যদি কখনো আর ই জেড স্কোয়ার দেখো তাহলে এটা কি? এটা রিয়েল। তার মানে এখানে রিয়েল পার্টের যে রিয়েল নাম্বারটা কোনটা বলো তো? এটা হলো বিষয়। আচ্ছা, এই যে অ্যান্সার হচ্ছে -12 এটাও আছে, ভুল আছে বইয়ে ভুল। আচ্ছা, আই বলো তো এটার অ্যান্সার কত করছে না এগুলা? 2018, 2019, 2020 এই তিনটা যোগ করলে কত হয়? ওমেগা পাওয়ার সম্বলিত ওমেগার তিনটা ওমেগার যোগফল কত? সব ভুলে গেছো?
2018, 2019 আর 2020 এই তিনটা সমান কত? 0। তারপর থাকবে কি 2021 আর 2022। এখন কি 2022 না 2023? 2023 যোগ করে দিলে আবার কি হয়ে যেত? 0 হয়ে যেত। বাট আসছে কি 2021 আর 2022। তাহলে आंसर কত হবে? -1। आंसर कत হবে? এগুলো করাইছি ভাই, খুব সময় নিয়ে করাইছি, খুব ভালোভাবে করাইছি। হ্যাঁ, এই आंसरটা ভুল আছে, মাইনাস ওমেগা আছে, এটা মাইনাস 1 হবে। দাঁড়া ভুল না হতে, ভুল না 2021 প্লাস না, ভুল না, ঠিক আছে। তাহলে দেখো এটা হচ্ছে ওমেগা স্কয়ার, প্রথম তিনটা যোগ করলে তো 0 হবে। এটা মানে কি, এই যে 3 আর 2 5, 3 চলে গেল, তার মানে ওমেগা স্কয়ার। এখান থেকে তো 6, তার মানে কত? ওমেগা পাওয়ার 6 মানে কত? 1। তাহলে ওমেগা 1 প্লাস ওমেগা স্কয়ার সমান কি? -1। এটা ঠিক আছে, এটা ঠিক আছে। আচ্ছা, এই যে নাম্বারটা কি দেখাইতে হবে? e পর i থিটা, এটা সমান কত? cos থিটা প্লাস i sin থিটা। তোমাদের ওই দিন সময় ছিল না, আমি তো ভুলে গেছি, তুমি একটা প্রমাণ আছে, প্রমাণটা করে দাও। দেখো, তোমাদের আপাতত একটা জিনিস ইমান আনতে হবে, সেটা হচ্ছে e টু দি পাওয়ার x সমান 1 প্লাস x প্লাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট। দেখছো এটা কেমন? আচ্ছা, এটা আমরা অনেক কাজ করে আসছি ক্যালকুলাসের লিমিট পার্টটা করতে গিয়ে। আচ্ছা, ই পর আমি যদি x এর জায়গায় i থিটা নিই, তাহলে বলো তো ভাই, আগে যেখানে x ছিল এখানে আবার আছে কি i থিটা। 1 প্লাস i থিটা প্লাস i স্কয়ার থিটা স্কয়ার, নিচে কত? 2 ফ্যাক্টোরিয়াল i কিউব থিটা কিউব, নিচে কত? 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট। আচ্ছা, এই তো ঘটনা। এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ই পর i থিটা সমান আমরা বলেছিলাম কি cos থিটা প্লাস i, এইটা, তাই না? তো এখানে cos থিটা প্লাস i sin থিটা, এটা আবার কেমনে প্রমাণ করব? কি করব? এটা সিতে এটা বারবার লাগে কপা সাইন দিতে বাকি করে দিতে। এটা সিতে দুইটা সিতে কপা সিটা সাইন দিতে বাকি করে এগুলো তো দিতে হবে। কি বলবেন? সাইনে ওয়ান দিতে আছে আর সাইন সিতে দিতে হবে। না ওয়ান সিতে সিতে ওয়ান কে cos থিটা প্লাস sin থিটা। এরা বলতেছে কিন্তু কোনো ক্লিয়ার বলতে পারতেছে না। বলো না, আমরা বলি দেখি কেমন করছে। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, কথা হলো যে আমরা কিন্তু এখানে একটা জিনিস খুব ভালো করে জানি, সেটা হচ্ছে i স্কয়ার সমান কত? তোমরা খুবই ফাস্ট বলো, হ্যাঁ বলছো, কিন্তু আমি বুঝতে পারতেছি না। i স্কয়ার সমান কি? তাহলে এখন 1 প্লাস i থিটা মাইনাস কত? থিটা স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস i কিউব সমান কত জানো? i কিউব সমান মাইনাস i, এই জন্য মাইনাস i থিটা কিউব, নিচে কত? 3 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এরপরে যাই হোক না কেন, এর পরেরটা কিন্তু আজকে দেখো, i এর পাওয়ার কত? 4, থিটার পাওয়ার 4, নিচে কত? 4 ফ্যাক্টোরিয়াল, মানে কিন্তু থিটার পাওয়ার 4, নিচে কত? 4 ফ্যাক্টোরিয়াল। মাথায় রাখো, এর পরেরটা কিন্তু আবার আসবে কি i এর পাওয়ার 5, থিটার পাওয়ার 5, নিচে কত? 5 ফ্যাক্টোরিয়াল। i এর পাওয়ার 5 মানে কত? i না, i ইনটু থিটার পাওয়ার 5 আছে কত? 5 ফ্যাক্টোরিয়াল। এরপর আবার মাইনাসে চলে যাবে, ঠিক আছে? এরপর মাইনাস চলে যাবে, এভাবে চলতে থাকে।
কিন্তু ভাই আমরা একটা কাজ করব, কাজটা হচ্ছে এই যে আই ছাড়া কি কি আছে আর আই সহ কি কি আছে এগুলোকে এক জায়গায় রাখ। যেমন 1 মাইনাস থিটা স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, তারপর থিটার পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল। মাথায় রাখবা যদি পরেরটা নিতাম, পরেরটা কিন্তু আসতো এই যে থিটার পাওয়ার 6 নিচে 6 ফ্যাক্টোরিয়াল। তোমরা নিজেরা করে দেখবা এটাই আসবে। তার মানে কি মাইনাস আস্তে আস্তে ডট ডট এরকম ভাবে চলতে থাকে, এত কিছু না লিখলেও চলে। এবার প্লাস দেখো তো এর সাথে একটা আই আছে, এর সাথে একটা আই আছে, এর সাথে একটা আই আছে, তাই আমরা আই কমন নিতে পারি না? আচ্ছা আই কমন নিতে পারি। আই যদি আমরা কমন নিই তাহলে দেখো থিটা মাইনাস থিটা কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, তারপর প্লাস থিটার পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস। এরপর কেউ কি বলতে পারবা এটা সমান কত? আসলে তোমাদের পারার কথা, এই কারণে কথা না, এই কারণেই কথা না, তার কারণটা দেখো আমরা আসলে এটা তোমাদের করাই নাই। যারা লিমিট করে আসছো অন্য কোনো ব্যাচে শুধুমাত্র তারাই ভালো বলতে পারবা, এটা বলতে পারবা। এই যে এখন দেখো আমি যদি তোমাকে cos x এর বিস্তৃতি করব এটা বলি, তুমি বলবা 1 মাইনাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস x এর পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল। সরি এটা হবে, বুঝতে পারছো? 1 মাইনাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস x এর পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল। এরপরে কিন্তু আবার হবে x এর পাওয়ার 6 বাই 6 ফ্যাক্টোরিয়াল। তারপর আমি যদি তোমাকে বলতাম sin x এর বিস্তৃতি কত, এটা হতো x মাইনাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, তারপর x এর পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল। এরপর মাইনাস হবে কত বলো তো? x এর পাওয়ার 7 বাই 7 ফ্যাক্টোরিয়াল। তোমাদের যাদের আমরা লিমিটটা পড়াইছি বা যারা করছো তোমরা এটা খুব ভালো করে জানো। এরপর আবার মাইনাস হবে, তারপর প্লাস হবে, এখানে এত প্যারা নিও না। আমি যে ভুল করে একটা জাস্ট এই যে মাঝখানে x কিউব লিখে দিয়েছি। তো বিষয় হচ্ছে যে cos x যদি 1 মাইনাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x এর পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল হয়, তাহলে বলো তো ভাই cos থিটা সমান কি হবে? 1 মাইনাস থিটা স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস থিটার পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো 1 মাইনাস থিটা স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল থিটার পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল এর পরিবর্তে তার মানে কি লেখা যাবে? cos থিটা প্লাস i ইনটু, দেখো তো এই যে x এর জায়গায় যদি থিটা হয় তাহলে sin থিটা সমান কি? থিটা মাইনাস থিটা কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল থিটা পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল। এই যে দেখো তো তাই না? এর পরিবর্তে লেখা যাবে কি? sin থিটা। তাহলে i ইনটু sin থিটা। হ্যাঁ, অয়লার কিন্তু আন্দাজে এই কাজটা করে নাই। অয়লার কিন্তু যদি অয়লার এইভাবে প্রমাণ করে না, এটা আসলে আমাদের করা। আমরা টেলর সিরিজের হেল্প নিয়ে বা ম্যাকলরিন সিরিজের হেল্প নিয়ে কিন্তু আমরা করছি। অয়লার যে প্রমাণটা করছে বিশাল বিশাল প্রমাণ। অয়লার এইভাবে করে না, ওরা বিশাল কষ্ট পাই না। না বিষয় চিন্তা কোনো আছে না। আচ্ছা এরপর দেখো যে নাম্বারটা, তো ওটা যে নাম্বারটা পারবা, কে নাম্বারটা দেখো 17 কে। শোনো, যারা আগে ক্লাসগুলো করো নাই বা ভুলে গেছো তোমাদের কিন্তু ভাই কঠিন লাগবে, স্বাভাবিক, কিছু করার নাই। তবে নেক্সট দিন থেকে রেগুলার হয়ে যাও, বুঝবা। এই যে প্রমাণ যেটা করে দিলাম এটা দরকার নাই, হ্যাঁ এটা ভুলে যাও, কোনো সমস্যা। প্রমাণটা এই কারণেই করালাম যে অ্যাটলিস্ট তোমাদের যেন ইমান আনতে কষ্ট না হয়।
এই মানটাকে শক্তিশালী করবে। আচ্ছা নিচে 1 মাইনাস আই তারপর n মাইনাস 2 এর উপরে কি পাওয়ার n লেখা যায় 1 মাইনাস আই তারপর কত মাইনাস 2 লেখা যায় না? আচ্ছা এবার দেখো এটা কি 1 প্লাস আই 1 মাইনাস আই তার পুরোটার পর n দেওয়া যাবে না ভাই এর পাওয়ার n আছে এর পাওয়ার n আছে আমরা পুরোটার পাওয়ার n দিলাম। আচ্ছা এই যে নিচে যেটা দেখতে পাচ্ছ এর নিচে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস আই তার উপর স্কয়ার না এটাকে লেখা যাবে না 1 মাইনাস আই তার উপর কি হোল স্কয়ার লেখা যাবে? যাবে কি? কিছু বোঝো না ভাই মাইনাস আছে না উপরে উঠলে কি সেটা প্লাস হয়ে যাবে না উপরেটাকে নিচে নামাইলে সেটা কি মাইনাস হয়ে যায় না এই তো গণনা। আচ্ছা এখন এর মান নির্ণয় করতে বলছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে দেখো 1 প্লাস আই আছে নিচে 1 মাইনাস আই আছে নিচেটা কি নিব অনুবন্ধী অনুবন্ধী দিয়ে আগে a প্লাস আই বি আকারে নিয়ে আসবো। তাহলে দেখো এখানে 1 প্লাস আই আছে আমরা নিচে 1 মাইনাস আই আছে নিব কি 1 প্লাস আই তাহলে 1 প্লাস আইটা তুমি কি করবা উপরে নিবা উপরে নিলে কি হয়ে যাবে স্কয়ার আর এখানে যদি স্কয়ার করো 1 মাইনাস আই তার হোল স্কয়ার 1 মাইনাস 2i প্লাস কত আই স্কয়ার। আমার কথা বুঝছো এই যে 1 প্লাস আই উপরে নিলাম নিচে নিলাম উপরে কি হয়ে গেছে হোল স্কয়ার হয়ে গেছে। এবার দেখো 1 প্লাস আই তার হোল স্কয়ার করলে 1 প্লাস 2i প্লাস আই স্কয়ার আর নিচে দেখো তো a প্লাস b ইনটু a মাইনাস b তার মানে 1 স্কয়ার মাইনাস আই স্কয়ার উপরে পাওয়ার কত n এখানে 1 মাইনাস 2i আই স্কয়ার সমান মাইনাস 1। আচ্ছা পরের লাইনটাই দেখো পরের লাইনটাতে 1 প্লাস 2i মাইনাস কত আই স্কয়ার সমান মাইনাস 1 তারপর কত m 1 মানে আই স্কয়ার সমান কি মাইনাস 1 মাইনাস হচ্ছে প্লাস তার 1 প্লাস 1 আর এখানে দেখো তো ভাই প্লাস 1 মাইনাস 1 কেটে গেল তার মানে কি মাইনাস 2i এইটা এটা চলে যাবে যাবে কিনা থাকলো কত 2i ডিভাইডেড বাই 2 তারপর n এখানে মাইনাস 2i 2 কেটে গেল তার মানে থাকলো এই যে মাইনাস 2 টা সামনে চলে আসলো i এর পাওয়ার n ইনটু i এর পাওয়ার কত 1 মাইনাস 2 টা সামনে i এর পাওয়ার n ইনটু কত i তাহলে মাইনাস 2 ইনটু i এর পাওয়ার কত n প্লাস। আচ্ছা আমাদের কাছ থেকে এটা চাইছে নাকি মান চাইছে মান কি এটাই আচ্ছা এরপর আসলে ম্যাথ মোটামুটি সবগুলো তোমরা চাইলে বাদ দিতে পারো আবার মন চাইলে আমার কাছে দুই একটা করে নিতে পারো যেহেতু হাতে পর্যাপ্ত সময় আছে। 18 ম্যাথগুলো মানে একটু ক্যালকুলেটিভ একটু গড়সড় হয় আর কি বোর্ড পরীক্ষা বা অন্য কোনো পরীক্ষায় আসার মতো না। ইঞ্জিনিয়ারিং এ যে ম্যাথগুলো আসে সেগুলো আসলে একটু ছোট ছোট সাইজ বাট ট্রিকি তার ভিতরে ট্রিক্স আছে বাট 18 যে ম্যাথগুলো প্রত্যেকটা ম্যাথই খুবই সহজ কিন্তু একটু দেখতে বড় বুঝছো হ্যাঁ সহজ বাট বড় ক্যালকুলেশন বড় এর ফলে যেটা সমস্যা কি আমি যদি তোমাকে করাইতে লাগে দেখবা যে সময় একটা ম্যাথ করতে অনেক সময় লাগতেছে বাট ম্যাথগুলো বাচ্চাদের যেমন 18 এ নাম্বার ম্যাথটা যদি তোমরা নিজেরা করো দেখো এখানে কিন্তু কাজ দুই ধরনের কাজ করে নিতে হয় আগে এটাই অনেক বড় হয়ে যাচ্ছে যেমন জেড বার জেড যেটা আছে জেড কি বার করতে হবে বাট এখানে কিন্তু আবার আছে 1/z 1/z করতে পারবা না 1 এর নিচে x + iy আছে এটা সবার আগে কি করবা a + ib আকারে নিয়ে আসবা তারপর তার কি করবা মডুলাস এরপর মডুলাস করলে কি বুঝতে পারতেছো উভয় পক্ষে কি থাকবে রুট থাকবে স্কয়ার করব মানে এই ম্যাথটা কিন্তু অনেকটা ওই যে 11 এর বি সি যে ম্যাথগুলো না ওটার মতো পার্থক্য হচ্ছে 11 এর বি তে ধরো ওখানে z+1 ছিল ওই পাশে গিয়ে z সামথিং ছিল বাট এখানে বাড়তি তোমাকে যে কাজটা করে নিতে হবে z এর জায়গায় z এর কি করে নিতে হবে অনুবন্ধী
আর জেড এর পরিবর্তে আছে কি বলতো 1/z, এটা আসলে জেড এর জায়গায় আছে কি 1/z। আপনারা এটা খুবই কনফিউশন। হ্যাঁ আপনারা এই খুবই কনফিউশন মানে কোশ্চেনটা। ও আচ্ছা, এটা আসলে কোন একটা বক্ররেখা, এটা কেবলই একটা বক্ররেখা, এটা কিন্তু কোনো কণিকের সমীকরণ না। অর্থাৎ সচরাচর আমরা যে সমীকরণগুলো সম্পর্কে জানি ওই সমীকরণ এটা এর কিউ আছে, একটা বক্ররেখা। আচ্ছা 18 বি নাম্বারটা তোমাদের চাইলে তোমরা বাসায় করে নিতে পারো। যেমন দেখো হচ্ছে না, হচ্ছে শোনো 18 বি নাম্বারটা এটা দেখার পর অনেকে ভাববা যে ভাই আর যাও এটা মারা যাবে না। আচ্ছা দেখো করে দিতে চাচ্ছিলাম না, এক একটা করেই দিই, তাছাড়া ভাববা যে ভাই বলে ফাঁকি দিয়ে যাচ্ছে। দেখো z plus 3 z bar minus 3 equal to 5 into omega plus 1 by omega আছে। আমার কোশ্চেন হচ্ছে ওমেগা প্লাস 1 by omega মানে কি? সবার আগে আমার কোশ্চেন হচ্ছে 1 by omega সমান কি আসবে? 1 by omega মানে হলো omega স্কয়ার, ভাই কেমনে? আচ্ছা ওমেগা কিউব সমান কি 1 না? তাহলে 1 এর পরিবর্তে যদি ওমেগা কিউব লিখি পাপ হবে না। আচ্ছা নিচে একটা কি আছে ওমেগা, তার মানে কি বলো তো ওমেগা স্কয়ার। তাহলে পরের লাইনে গিয়ে তুমি যে কাজটা করতে পারো তা হচ্ছে এই যে 1 বাই ওমেগার পরিবর্তে লিখতে পারো কি বলো তো ওমেগা স্কয়ারের পরের লাইনে লিখতে পারো। আর তোমার কিন্তু জানা আছে 1 প্লাস ওমেগা স্কয়ার সমান কত? তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার সমান কত? তার মানে মাইনাস পাই। এই তো ঘটনা। আর এখানে যে কাজটা করবা তা হচ্ছে এই z এর পরিবর্তে x প্লাস iy প্লাস কত 3 মাইনাস z বার মানে কি জানো? পূর্ণবন্ধী, তার মানে x মাইনাস কত 3। এগুলো দেখছো কোনদিন? করছি না? ওই যে 11 ডি তারপর তাই না? পড়ার সময় ডি করছো, এফ করছো। এই যে মডুলাস যখন নিতা তখন কি x প্লাস 3 তারপর স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস x মাইনাস 3 তারপর স্কয়ার প্লাস কি মাইনাস y তারপরে স্কয়ার। এরপরে কি পার্টটা ওই পাশে পার করবা, তারপর স্কয়ার টার করবা, তাই না? চমৎকার একটা জিনিস ছিল, লক্ষ্য করুন। 18 নাম্বারটা। আচ্ছা এটা একটু মনোযোগ দিয়ে করো, এটা আসলে হয়তো ভুলে যেতাম। ভাইয়া বিষয় হচ্ছে যে আমি তোমাকে দিলাম 3 প্লাস 4i আর কমপ্লেক্স নাম্বার। তো 3 প্লাস 4i কমপ্লেক্স নাম্বার আমি x i দিছি না, এই কি বাস্তব এটা তুমিও বুঝতেছো যে আসলে জিনিসটা একই জিনিস, বাট এর কোনো না। 3 প্লাস 4i, তাহলে এইদিকে দেখো কি 1 2 3 আর এদিকে 4i 1 2 3। তাহলে এই যে কমপ্লেক্স নাম্বারটা এখানে 3 প্লাস 4i। ওকে, এবার আমি তোমাকে আরেকটা কমপ্লেক্স নাম্বার দেব 5 প্লাস 6i। তাহলে এইদিকে দেখো 5 4 5 ওইদিকে 6, কমপ্লেক্স নাম্বারটা এটা দেখো 5 প্লাস 6i। তো এবার আমি বললাম এই দুটো কমপ্লেক্স নাম্বারের মধ্যবর্তী দূরত্ব কত? এই দুটো কমপ্লেক্স নাম্বারের মধ্যবর্তী দূরত্ব কত? তো তোমার মাথায় যেটা কাজ করবে ভাইয়া যে দেখেন এই যে 3 প্লাস 4i মানে আপনি এইটুকু পড়েছিলেন 3, এইটুকু ছিল 4। তারপর এই যে 5 প্লাস 6i মানে হলো এইটুকু 5 আর এইটুকু কত বলো তো? কিন্তু ভাই আমাদের তো দরকার হচ্ছে, এবার যদি আমি ধরো একটা এখান থেকে এরকম একটা লম্ব টানি, ধরো এটার নাম দিলাম দূরত্ব হচ্ছে এবি নাম দিলাম সে,
মানে এই প্রথম যে কমপ্লেক্স নাম্বার এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এরপর যেটা লম্ব টানছে এটার নাম দিলাম সি। আমাদের অ্যাকচুয়ালি দরকার এ বি দরকার, কিন্তু এখানে কি পিথাগোরাস অ্যাপ্লাই করা যাবে না? যাবে, পিথাগোরাস অ্যাপ্লাই করা যাবে। তাহলে পিথাগোরাস তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে দেখো ভাইয়া, আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করলে এ বি সমান রুট ওভার, এগুলো কি ব্যাখ্যা দেওয়া লাগবে? এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। আচ্ছা এসি বলতে আসলে কি? আচ্ছা এসি বলতে কিন্তু এইটুকু, তাই না? তার মানে পুরো হচ্ছে 5, সেখান থেকে 3 পাই। তার মানে 5 মাইনাস 3 তারপর স্কয়ার, তাই না? আচ্ছা বিসি, বিসি হচ্ছে এই যে বিসি এইটুকু পুরোটা হচ্ছে 6 আর এইটুকু কত? 4। তার মানে বিষয়টা এরকম দাঁড়ালো না 6 মাইনাস 4 তারপর স্কয়ার। আচ্ছা তুমি যদি চিন্তা করো কমপ্লেক্স নাম্বার দুটো, একটা ছিল 3 প্লাস 4i আর একটা ছিল 5 প্লাস 6i। আমরা যখন দূরত্ব বের করছি রুট নিছি, রুট ওভার 5 মাইনাস 3 তারপর স্কয়ার প্লাস 6 মাইনাস 4 তারপর স্কয়ার। অনেকটাই ওই যে দূরত্বের ফর্মুলা আমরা শিখে আসছিলাম, তাই না? কার্তেশীয় তো ওইটার মতো না, ভুজদ্বয়ের অন্তর্ফল তারপর স্কয়ার প্লাস কোণিদ্বয়ের অন্তর্ফল তারপর স্কয়ার আর রুট। কত বলবো ভাই এটা তো আসলে ভুজ কোটি না, কিন্তু ভুজ কোটি না, দিন শেষে দেখো জিনিসটা একই রকম না? আচ্ছা তাহলে এবার আমাদের এখানে একটা ম্যাথ দিয়ে দিচ্ছে, আঠারো সি। আশা করি তোমরা পারবা, করে বলছো? আঠারো সি দেখো, জেড সমান 4 প্লাস 3i মাইনাস আই স্কয়ার মাইনাস আই কিউব। ওকে, তো এখন দেখো এখানে 4 প্লাস 3i, আই স্কয়ার সমান কি মাইনাস 1, তাহলে মাইনাস প্লাস 1, আই কিউব সমান কি জানো? মাইনাস আই, তাহলে মাইনাস প্লাস আই, তাহলে 5 প্লাস 4i। আমাদের কমপ্লেক্স নাম্বার এটা, জেড হলো এটা, মানে আমাদের দূরত্ব কি জেড কার কার মাঝে? 2z আর জেড বার। ওকে, অতএব 2z কত? মানে কি জাস্ট 2 দ্বারা কি করে দিবা? তারপর 10 প্লাস 8i এবং জেড বার, জেড বার কত জানো? 5 মাইনাস 4i। কারণ তোমাকে যদি বলা হয় এদের মধ্যবর্তী দূরত্ব, তাহলে কত হবে? 10 মাইনাস 5 তারপরে স্কয়ার প্লাস 8 মাইনাস প্লাস, কেন মাইনাস আয়ের সব কি মাইনাস, এই হলো বিষয়। তাহলে বিষয় হচ্ছে 25 169, তার মানে এটা হচ্ছে অ্যান্সার। আর এই দুটোর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এটা। তার মানে আসলে দূরত্ব নির্ণয়ের ফর্মুলা কিন্তু নর্মালি তোমরা যেরকম জানো এখানেও কিন্তু একই রকমই, বাট একটু আলাদাভাবে আমরা চিন্তা করি। আচ্ছা 2 নাম্বারটা দেখার পর অনেকে ভাববা ভাই এটা তো পারবো না, পারবো না। Z1 যা আছে এটা পারবো, এগুলো সবই পারবো, এগুলো আর আগের টাইপগুলোর মতোই, বুঝছো? পারবা সবই, বাট চাইলে বাদও দিতে পারো। ক্যালকুলেশন বড় না, অনেক বড় না, ক্যালকুলেশন বড়, এগুলো ম্যাথ চাইলে বাদ দিতে পারো। বিশেষ করে অ্যাডমিশন টেস্ট পার হয়ে গেলে যে সময় থাকে না ভার্সিটিতে ভর্তি হওয়ার আগে 2 মাস, ওই সময়টা করে নেওয়াটা বুদ্ধিমান। অ্যাডমিশন টেস্টের পর হ্যাঁ, ও আচ্ছা, ও আরেকটা ভালো পরামর্শ দিচ্ছে। তোমার ধরো পড়াশোনা শেষ, এডুকেশনাল পড়াশোনা শেষ, বা অথবা জব টপ করার পরে তুমি রিটায়ারমেন্টে গেলা, তো অনেক সময় ফোন করে নিবা।